আরে ভাই, আইসি পার্কের মধ্যে যদি এগুলো না খেলি তাহলে কি হয়? একটুর জন্য আজকে আমার হাত পা ভাঙে নাই। আরে ভাই আস্তে খেল ভাই, আস্তে। আমার পেছনে হচ্ছে আপনার উট পাখি, আর তিনটা উট পাখি। আমি অনেক ভয় পেতেছি, ঠোক মারে কক করে। আয় আয় আয়, এই দেখুন এই যে। ও উট পাখি একদিন এখন আর জিবা দোস্ত আমি হাত দিয়ে দেখি আমার জিবা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ মিনচাইছি, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকে আমি আসি হচ্ছে আপনার সিরাজগঞ্জ রাস্তা পার্কের সামনে। এখানে আপনার ধরতে গেলে একজনের লাগে হচ্ছে 30 টাকার টিকিট। আজকে আমি টিকিট না দিয়ে ভেতরে প্রবেশ করব। লেটস গো। এ হচ্ছে আপনার টিকিট কাউন্টার। প্রতিজনের লাগে হচ্ছে 30 টাকার টিকিট, এটা দেখিয়ে দিলাম। আর এখানে লেখা আছে শিশু বয়স 4 বছর হলেই টিকিট নিন, ঠিক আছে? আমরা এখন টিকিট নিয়েই নাই, আমরা এখন ভিতরে প্রবেশ করবো। লেটস গো। এই হচ্ছে আপনার পার্কের ভিতরে ঢুকছি। ভাইরে ভাই, কিছু কয় নাই, মানে বুঝলাম না আমি। এই হচ্ছে পার্কের যাওয়ার পথে এটা। হচ্ছে আপনার অনেক দিন পর এগুলো, মিনিমাম আপনার 2 বছর পরে আমি ঢুকলাম। আর এটা হলো আপনার জলপরি। এই যে জলপরি, আমার গার্লফ্রেন্ড এটা। এই মাত্র আসলাম ভেতরে, বাট এসে দেখি আমি যে টিকিট ছাড়া আসলাম, বাট আমার কোনো রিয়াকশন দিল না। বাট বুঝলাম না কী জন্য, আমি ডাইরেক্ট ঢুকে পড়ছি টিকিট ছাড়া, বাঁচা গেল। যাই হোক, এটা হলো আপনার রাসেল পার্ক। এখানে আপনার 7-8 বছর আগে এটা ছিল অন্যরকম, বাট 2024 সালে এসে এটা অনেক উন্নয়ন করছে, অনেক আকর্ষণীয় করছে। অনেক দূর থেকে এখানে ঘুরতে আসে এই পার্কের ভেতর। আপনার দেখুন এই যে অনেক কিছু আছে পার্কের ভিতর। আমরা একবার ভিতরে যাই। অনেক কিছুই আছে। বাংলার টাইগার, এটা হচ্ছে ঘোড়া। 2 বছর পর আমি আজকে চলে আসলাম আমাদের বাড়ির কাছেই, সেই বিখ্যাত রাসেল পার্ক বলতে গেলে এখন বিখ্যাত হয়ে গেছে। এখানে না আসলে নাকি মানুষের ঘোরাই হয় না। এটা হলো পার্ক। আর আমার সামনে হচ্ছে এমডি তরিকুল ইসলাম, আর এটা হচ্ছে আপনার হরলিক্স খান, যেটা হরলিক্স খায় বেশি। যাই হোক, আমরা এখন সামনে যাই। বাচ্চা হন তো বাচ্চার মতন আপনারা এই পানির ভিতর নামতে পারবেন। ওই যে আপনার ঘোড়া হাঁস দেওয়া আছে পিসগুলোর মতন, আর এর ভিতরে আপনার মাছও আছে। আর এইদিকে আপনার অনেক কিছু খেলাপাতি আছে, অনেক আপডেট করছে আগে থেকে। ব্যাম্পার কার রেসিং পয়েন্ট, এই যে ব্যাম্পার কার রেসিং পয়েন্ট। এটা এখন বন্ধ, যেহেতু সকালবেলা আসছে। বিকেলে আসলে হয়তো আপনার বিভিন্ন রকম ডিজে পার্টি হতে, জন্য সকালে আসতে ভালো হয়েছে। আপনার এই বাচ্চাদের আপনার গাড়ি রোবোটিং গাড়ি সিস্টেম আছে, এই যে কিনে আপনার দুলতে পারবে। আর এই পার্কের ভিতরে আপনার একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আপনার লেখা আছে সোয়ামনি রেস্টুরেন্ট অ্যান্ড জুস বার। এখানে আপনার যদি সকালে ব্রেকফাস্ট বা দুপুরে নাস্তা করেন, এখানে চাইলে খেতে পারবেন, বাট সকালে নাস্তা খেতে পারবেন, আমার বন্ধ হয়ে যায়। আর এটা হলো, এটা কি, এটা ভুলে গেছি নাম, অনেক কিছু গাইস, অনেক কিছু। এখানে ঢুকতে লাগে প্রতিজনের 30 টাকা। আর এটা হচ্ছে আপনার ময়ূর, যে ময়ূর। পার্কের ভিতরে হচ্ছে আপনার 2টা দোলনা আছে, এক হচ্ছে এইটা, আর এটা হচ্ছে নতুন। এটার টিকিট প্রাইস কত সেটা জানি না, বাট এটা আমরা একদিন বিকেলে এসে আপনাকে দেখাবো এটা কীভাবে উঠতে হয়। দেখুন কত সুন্দরভাবে তৈরি করছে এটা। আর এটার টিকিট হচ্ছে মিনিমাম হয়তো পারে 50 টাকা, আমার ধারণা সম্ভব। কত উচ্চা দেখছেন আপনারা। আমি এখন সেই নাগরদোলার সিটে বসে পড়ছি, বাট বন্ধ, তার জন্য আমরা উপরে উঠতে পারি নাই। আমরা কোনো একদিন সময় করে এসে আমরা এটা ঘুরবো, রাইড করবো এটা। মোটামুটি গাইস, এই পার্কের ভিতরে আপনার অনেক কিছুই করছে, অনেক উন্নয়ন করছে, বাট আপনার চাইলে আপনার ফ্যামিলি নিয়ে পার্কে ঘুরতে এসে পারবেন, কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমরা যে দেখি কার্টুন দেখি, মোটু আর পাগলু, এই যে এটা হচ্ছে মোটু, এটা হচ্ছে পাগলু, তাই না? আর যেহেতু আপনার সকালবেলা মানে একদমই পরিবেশটা শান্তশিষ্ট, কোনো ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল নাই। আর এখন তো আমের সিজন, এখানে আম দেওয়া আছে, যে আম 3টা আম দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রাগন, এই যে হা করছে, এখন আর জিভা ধরছে আমি হাত দিয়ে দেখি। এটা জিভা, এটা পোলাপানদের সব।
আর যদি আপনার উন্নয়ন ছোঁয়া নৌকা আমার কাছে যদি ভোট দেন তাহলে আপনারা এখানে উঠতে পারবেন। এটা টিকিট হচ্ছে কত, 50 টাকা নৌকা রাইটে যে ওঠ। আর এটা কি, ও এটা হচ্ছে লাভজাম। ওরে ভাই এটা হচ্ছে লাভজান, আর পোলাপানদের লাভজান। এটাই যে দেখি, এটা পোলাপান চালালে লাভ দিতে পারবে। আমরা এখন আপনার রেল স্টেশন দাঁড়িয়ে আছি, এখান দিয়ে আপনার ট্রেন আসবে একটু পরে, বাট এখন কোনো ট্রেন আসবে না, এখন হচ্ছে সকালবেলা। বিকেল হলে আপনার ছোটো যে মিনি ট্রেন আছে সেগুলো এখানে যাইতো। এই দেখুন কত বড় এরিয়া, ওইখান দিয়ে আপনার ঘোড়া, ভেড়া, ধুম্বা আছে। যে এটা হচ্ছে ভূতের ঘর। কয়টা হরিণ এখানে? 4টা হরিণ, 1টা 2টা 3টা 4টা হরিণ। ওরে ভাই, আর কি আছে পার্কের ভিতর? ও পার্কে এটা আর কিছু নাই, এখানে 4টা হরিণ থাকে। এই যে 4টা হরিণ। এই যে ও এটাই হলো গাইস ভূতের বাড়ি সাতচুন্নি। ও প্রেম করবি, হাতে প্রেম করবি সাতচুন্নি। এটা ভূতের বাড়ি এখন বন্ধ, তালা মারা। যাই হোক, আমরা ওই যে এক কাছে যাই, ভাল্লুক মামা কাছে যাই। ভাল্লুক মামা আছে না, ওই যে ভাল্লুক মামা দাঁড়িয়ে আছে, ওখানে যাই আমরা। এইখানে আপনার দুম্বা, হাঁস মুরগি সবই পালে, গরু ছাগল বলে সবই পালে। এই যে ঘোড়া আছে, আর এই হচ্ছে ভাল্লুক মামা, এই যে দাঁড়িয়ে আছে দিয়ে। বাট সকালবেলা যেহেতু এই জন্য ঝর্ণা বন্ধ, বিঘা হলে আপনার ঝর্ণা পড়ে। দেখুন এই জিনিসটা অনেক সুন্দর করছে। এটা পুরো আপনার নাটোরের গ্রিন ভ্যালি আছে না, ওটার মতন করছে। এই যে আপনার সিমেন্টের দুরা, কুমির হাঁ করে দাঁড়িয়ে আছে, আর হাতি মামা ওখানে দাঁড়িয়ে আছে। মোটামুটি অনেক সুন্দর করছে এই জিনিসটা। এটা কি গাইস, এটা কি ভাল্লুক মামা নাকি? এটা না শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি, না এটা না গরিলা গরিলা। ও ভাই দেখ, গরুলা নাভি আছে, নাভি কত বড়, আমার চেয়ে বড়। আর আপনারা যখন ট্রেনে উঠবেন, ট্রেনে ওঠার পর আপনাদের অবশ্যই এই নিয়ে যাবে হচ্ছে গুহার ভিতরে। ওই যে গুহা আছে না, ওই গুহার ভিতরে নিয়ে যাবে, বাট এখন বন্ধ। যখন আপনারা আপনি ঢুকবেন, একটা হয়, আওয়াজ হয়, ভূতের একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা অনেক মানুষকে ভয় দেখায়। আর এখানে লেখা আছে ডেঞ্জারাস জোন, গুহার ভেতরে সাধারণ প্রবেশ সম্পূর্ণ নিষেধ, তাই না? তো কোনে আছে, টুরিস্ট আসে, টুরিস্ট যারা ঘুরতে আসে, আপনার এই যে হরিণ তো দেখবেনই। হরিণের পাশাপাশি যদি আপনাদের কোনো রান্নাবান্না থাকে, এখানে রান্না করতে পারবেন। এটা হচ্ছে রান্নার ঘর। আর এটা টাঙ্কি। ওরে ভাই, টাঙ্কি কত বড়! আর একটু দেখায় আপনাদের, উট পাখি আছে, অনেক ধরনের পাখি আছে এই পার্কের ভেতর। এটা ছাগল, এটা হচ্ছে চাইনিজ মুরগি। এই চাইনিজ মুরগি এটা। হ্যাঁ, এটা কি, এটার নাম, এটা হচ্ছে ময়ূর পাখি। দেখুন গাইস, ময়ূর পাখি সাদা কালো, আর কি আর নাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে খাবারের ঘর। আচ্ছা, তারপর এই যে উট পাখি। ও ভাই, হে উট পাখি ঠোক দি ভাই, হাত দিলে রে। এই দেখুন উট পাখি, উট পাখি। ও ভাই, দাঁত কি! হ্যালো, হাই 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 গাইস, পুরোপুরি ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায় উট পাখিগুলো। আর এদিকে হচ্ছে আপনার গিন্নি মুরগি, চাইনিজ মুরগি আছে। আমার পেছনে হচ্ছে আপনার উট পাখি, 3টা উট পাখি। আমি অনেক ভয় পেতেছি, ঠোক মারে কক দেবো করে। আয় আয় আয়, এই দেখুন যে, ও উট পাখি একদিন আমার চেয়ে বড় ভাই, কত বড়, আমার চেয়ে বড়। রাইট গাইস, তো আমরা তো পুরোপুরি এই পার্কে ঘুরে সব দেখে ফেলছি। আর যদি বেশি ভিডিও লং করি, আপনাদের হয়তো বিরক্ত লাগবে, তার জন্য আমি শর্টভাবে সব দেখিয়ে দিলাম। আর আপনারা এই পার্কে অবশ্যই ঘুরতে আসবেন। ঘুরতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, বাট আপনার ফ্যামিলি নিয়ে আসবেন। এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, আর কোনো সমস্যা হবে না, কোনো কিছু নেই। আপনার জাস্ট এসে আপনার এনজয় করবেন। আর পার্কে তো অনেক উন্নয়ন করছে। আর যেহেতু আমি বিনা টিকিটে এখানে প্রবেশ করছি, আমার কোনো টিকিট লাগে নাই। তো যাই হোক গাইস, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।